হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। রাজন্যাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের দরজা জানলাগুলো সমস্ত খুলে দিলাম। আর সকাল সকাল কিন্তু বাইরের আবহাওয়াটা বাড়ির ভিতরে ঢুকলে বেশ ভালো লাগে। আর সকালের পরিবেশটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যত বেলা হয় তত কিন্তু আর ভালো লাগে না, আবহাওয়াটা গরম হয়ে যায়। সকালের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে। তারপরে কিন্তু ব্রাশ ট্রাশ করে বাথরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে বাসি কাপড় চেঞ্জ করে চলে আসলাম। যেহেতু ফুল আজকে আমি তুলবো, রোজ কিন্তু বাবাই তোলে, আজকে ফুল আমি তুলবো, তাই সকাল সকালে একটু ঘুম থেকে উঠেছি। আর আমি যেদিন ফুল তুলি আমি কিন্তু বাসি কাপড় চেঞ্জ করার পরেই ফুল তুলি। তো এই ছাদে চলে এসেছি আর দেখো কত নীলকণ্ঠ, সাদা নীলকণ্ঠ, নীলকণ্ঠ, সমস্ত নীলকণ্ঠ ফুল যদি তোলা হয় না, আমাদের এক বালতি ছোট বালতিগুলো যে হয় এক বালতি হয়ে যাবে। তো দেখো দুটো হলুদ জবা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো সমস্ত ফুল টুল তুলে নিয়ে কিন্তু এখন চলে আসলাম মায়ের রুমে। তোমরা তো জানোই মায়ের শরীরটা খারাপ, এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো তার জন্য কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। উঠে ফুল টুল তুলে নিয়ে মায়ের ঘরে এখন আসলাম, মায়ের বিছানাটাকে গুছিয়ে নেব। আর এইদিকে বাবা দেখো হিসাবপত্র করে সমস্ত ডায়েরি ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলোকে যে গুছিয়ে রেখে দেবো একটা টেবিলে সেটাও হবে না, বিছানাতেই রাখতে হবে। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার ঘরে বিছানাটা এখন গোছাতে পারবোই না, এখন অনেকটাই সকাল, 7:30 মতন বাজে। যেহেতু গুনগুন ওইদিকে ঘুমিয়ে আছে, ও তো এত সকালে উঠবে না, ওর হচ্ছে 8টা বাজবে ঘুম থেকে উঠতে উঠতে। তো তোমরা কিন্তু সবাই সাথে থেকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখবে না। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মায়ের ঘরে বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন রান্নাঘরে চলে এসেছি। একটু চা বানিয়ে নিলাম আমার জন্য। চাটা খাওয়ার পর এখন কিন্তু রান্না করব। আর বাবা আজকে বাজার থেকে এনেছে মাংস, তো মাংস রান্না করব, তার জন্য কিন্তু পেঁয়াজ টেয়াজ সব কাটাকুটি হচ্ছে। আর কালকে থেকে না কোমরটা একটু ভীষণ ব্যথা করছে, সিজার হওয়ার পর থেকে না ভীষণ ব্যথা করে কোমরের শির দ্বারাটা। তো তার জন্য আজকে একটু ব্যথা করছে, তো বসে কাটাকুটি করতেই পারবো না। ওইদিকে বাবা মাংস কেটে দিচ্ছে আর আমি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ রসুনগুলো ছিলে নিলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু আমার হয়ে গেছে। তো মা যদি সুস্থ থাকে না একটু আমার সুবিধা হয়, কারণ শাশুড়ি বৌমা ভাগাভাগি করে কাজটা কমপ্লিট করে নিই। তো আর যেদিন মায়ের একটু শরীর খারাপ থাকে তখন আমার প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, সমস্ত দিকটা একা সামলাতে হয়। তো পুজো আর আমাদের ঠাকুর ঘর তো দুটো, পুজো দিতেই খুব চাপ হয়ে যায়, পুজো দিয়ে কাটাকুটি করে রান্না বান্না, আর এইদিকে তো গুনগুন আছে ওকে সামলানো। তো মা একটু সুস্থ থাকলে বেশ আমার সুবিধা হয়, আর অসুস্থ হয়ে গেলে আমার একটু চাপ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে গুনগুন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইদিকে আমি মাংস সিদ্ধ করতে বসিয়েছি। এই ফাঁকে এখন আমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি কিন্তু ওর খাবারটা বানিয়ে খাইয়ে দেবো। যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য কিন্তু ধীরে সুস্থেই আমি এখন ওকে খাবারটা বানিয়ে খাবারটা খাওয়াবো, আর ততক্ষণে ওইদিকে মাংসটাও সেদ্ধ হবে। তো এখন আমি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। তো বেবি হওয়ার আগে ভাবতাম, সবাই বলে কোমরের ব্যথা, হ্যান্ড ব্যথা, ত্যান ব্যথা, কই আমার তো এত ব্যথা হয় না। ব্যথা হলেও ওই হালকা একটু একটু ব্যথা হয়, ঠিক হয়ে যায়। এতটা পরিমাণে ব্যথা তো আমার হয় না, তোমাদের কারো হয়। কিন্তু সত্যি এখন বেবি হওয়ার পর বুঝতে পারছি, সিজার হওয়ার পর, যে কোমরের ব্যথা কাকে বলে। এতটা পরিমাণে ব্যথা হয় সহ্য করা যায় না কখনো কখনো। তো আজকে তো এতটাই কোমরটা ব্যথা করছে, তার জন্য বসে কাটাকুটি করতেই পারলাম না। ওটাই ভাবি এখন যে সত্যি মা হওয়া কিন্তু মুখের কথা না, অনেকটা পরিমাণে কষ্ট, ধৈর্য, শক্তি সমস্ত কিছু প্রয়োজন মা হতে গেলে। তো যাই হোক, এদিকে দেখো ওকে খাওয়াতে খাওয়াতে আমার মাংসটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়েও গেছে। তো রান্না বান্না কমপ্লিট করে চলে আসলাম রুমে। আর বেশি কিছু রান্না করিনি আজকে, মাও বললো বেশি কিছু রান্না করতে হবে না, একা একা তুমি, আর গুনগুনও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওইদিকে মাংস করেছি, একটু কষা কষাই করেছি মাংসটা। ডাল করেছি মসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর আলু আর বটবটি ভাজা করেছি। তো এই আজকে রান্না করেছি। রান্না করে একটু বসেছিলাম, একটু ফোনটা ঘাঁটছিলাম, তারপরে কিন্তু এখন চলে আসলাম রুমে বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো এখন বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট, পুজো দেওয়া এখনও হয়নি, স্নান করিনি, স্নান করে পুজো দেবো। ফুল তুলে রেখেছি, তোমরা তো দেখলেই সকালে। আর গুনগুনের সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। আর ওইখানে দেখো ও এখন ওর সব বেবিদেরকে নিয়ে খেলছে, ও এগুলোকে বেবি বলে।
তবে এগুলোর থেকে ওই ছোটোটাকে নিয়ে বেশি ভালো খেলে। ও ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়, জল খাইয়ে দেয়, কোলে নেয়, কান্না করলে আদর করে দেয়, অনেক কিছু করে। আমা একে একটু কোলে নাও তো। ও শো শো, ওকে হচ্ছে ঘুম পাড়াচ্ছে, শো বালিশের মধ্যে শুয়েছে আর কি। তো এইদিকে গুনগুনের স্নান হয়ে গেছে, স্নান থেকে কিছুতেই উঠবে না, কান্নাকাটি। তো স্নান করিয়ে দিলাম, আর এখন ওইদিকে ওর খাবারটাও বসিয়ে দিয়েছিলাম। তোমরা তো জানোই ওকে আমি দুপুরের খাবারটা খুব একটা আগে বানিয়ে রাখি না, ওকে যখন স্নান করতে নিয়ে যাই তখন আমি খাবারটা বসিয়ে দিই, তাহলে খাবারটা গরম গরম খাওয়াতে পারি। তো ওকে খাবারটা আবার খাইয়ে দিয়ে আমি নিজে স্নান করে নিয়েছি। খাওয়ানোর পরে ওকে হচ্ছে টিভিতে কার্টুন দিয়ে বসিয়ে রেখেছিলাম, ও টিভি দেখছিলো, আর এখন আমি নিজে স্নান করে নিলাম, নিয়ে এখন আমি ঠাকুর ঘরে চলে যাব পুজো দেওয়ার জন্য। ওই যে বললাম মায়ের শরীরটা খারাপ, আর পুজো দিতে আমাদের 1 ঘন্টার উপরে লেগে যায়, উপরে পুজো দিতে নিচে পুজো দিতে। আর এই যে দেখো তোমাদের সাথে ফুলগুলো শেয়ার করছি, নীলকণ্ঠ ফুল দেখো কত ফুল ফুটেছে। আমি তো সব নীলকণ্ঠ ফুল তুলেই নি আজকে, অত ধৈর্য ছিল না তোলার মতন, যেহেতু একাই দেবো ফুল, মা ফুল দিবে না, তার জন্য অত ফুল লাগবেও না, ওই জন্য যেটুকু লাগবে সেটুকু তুলেছি। আর এইদিকে দেখো আমাদের গাছে কত রকমের জবা ফুল ফুটে, লাল জবা, হলুদ জবা, মানে পিঙ্ক কালারের জবা, প্রচুর রকমের জবা ফুল ফোটে। একদিন অবশ্যই গাছে ফুল ফুটে থাকা অবস্থায় তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেলে কত ফুল, আর দেখো পুরো ঠাকুর একদম ফুলে সাজিয়ে দিয়েছি। তো পুজো টুজো দিয়ে দিয়েছি, এখন দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। ছাদে এসেছি, গুনগুন খেলা করছে। তো যাই হোক, আর যেটুকু ভিডিও করতে পেরেছি ব্যস্ততার মধ্যে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।